11-12 ফিজিক্স সবার কাছে কিন্তু একটু কঠিন বলে মনে হয়, বা সবাই এসে হ্যাবুডুবু খাবার শুরু হয়। তার কারণ মেইন কারণ কিন্তু 9-10 এর মধ্যে লুকিয়ে আছে। কারণ 9-10 এর যা সিলেবাস, যা সমস্ত বোর্ডের ক্ষেত্রে যা সিলেবাস, সেটা কিন্তু মেনলি আমাদের বুক ওরিয়েন্টেড, এবং আমরা মুখস্থ করে কিন্তু সবাই প্রায় ইজিলি 90 বা 95% নাম্বার পেয়ে যায়। কিন্তু 11-12 এর যে ফিজিক্সের যে কনসেপ্ট লাগবে, সেটা কিন্তু তোর কনসেপ্ট শেখার পাশাপাশি নিউমেরিক্যাল সলভ করতে হবে। 9-10 আমরা যেরকম ভাবে পড়ে এসেছি সেরকম ভাবে কিন্তু না। ওই জন্য আমি সবসময় গার্জেনদের বলি যে 9-10 এ কিন্তু ফাউন্ডেশন কোর্স করতে, যাতে কিন্তু 11-12 এর প্রপার ভিতটা হয়। কারণ 9-10 এর যা সিলেবাস সেটা কিন্তু বুক ওরিয়েন্টেড, এবং আমরা মুখস্থ করেও কিন্তু 95% পেয়ে যাই। আমরা নিউমেরিক্যাল গুলোকে প্রপারলি জাজ করে করি না, বা কনসেপ্ট দিয়ে করি না। তাই জন্যই কিন্তু আমাদের 11-12 এ গিয়ে প্রবলেম হয়। এখানে করতে গেলে কি করতে হবে না, চ্যাপ্টার পাস করার পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ডেইলি নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস লেভেলকে মারাত্মক লেভেলে নিয়ে যেতে হবে। প্লাস তোর রিভিশনস করতে হবে, ডেইলি রিভিশনস করতে হবে। আদারওয়াইজ কিন্তু নাহলে 11-12 এর ফিজিক্সে তুই কখনোই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবি না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।